প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে কিডনি বিকল বা কিডনি ফেলিওর। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। পরিচিত হয়ে চলুন আজকের অতিথির সাথে। অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর কবির 1949 সালের জুলাই মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1972 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। স্যার, স্বাগত জানাচ্ছি। কিডনি বিকল বা এই যে কিডনি ফেলিওর যেটিকে আমরা বলছি, অত্যন্ত জটিল একটি সমস্যা। শুরুতে একটু জানতে চাইবো যে কিডনি বিকল বলতে আসলে আমরা কি বুঝি? কিডনি বিকল বা কিডনি ফেলিওর যেটা আমরা বুঝি, সেই কিডনি ফেলিওর আপনি জানেন যে কিডনির কতগুলি যে কাজ আছে, যে কিডনিকে বাংলায় বল বৃক্ক, যে এই কিডনি আমাদের শরীরের ফ্লুইডটা মেনটেন করে, ব্লাড প্রেশার মেনটেন করে, আমাদের রক্ত সেটা মেনটেন করে, এবং বডি টেম্পারেচার সব কাজে যে ইম্পর্টেন্ট কাজ যেগুলি সেগুলো। আর তার সে বদলে আমরা যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, আমরা যে জিনিসগুলি খাচ্ছি, তার যে বডির বর্জ্যগুলি, সেগুলি নিষ্কাশনের জন্য প্রথম জিনিস হলো যে এই বৃক্ক দুটো কিডনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এই কিডনি যদি তার এই কাজগুলি করতে না পারে, তাহলে আমরা সেটাকে বলি কিডনি ফেলিওর বা কিডনি বিকল। সেই কিডনি বিকল দুই প্রকারের হতে পারে। একটা হলো যে হঠাৎ করে কিডনি বিকল হতে পারে, আর একটা হলো আপনার যে ধীরে গতিতে কিডনি বিকল হতে পারে। তার মানে একটা কাজ হঠাৎ করে কাজ বন্ধ করতে পারে, অথবা আস্তে 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 সময় নিয়ে, যে অনেক বছর, ইভেন মোর দেন 6 মান্থ আমরা বলি, যদি আস্তে আস্তে এর পেছনে কোনো কারণ বা ফ্যাক্টর কি কাজ করে? একুট বা আকস্মিক কিডনি বিকল যেটা আমরা বুঝি, সেটা যেটা আমাদের দেশে সেটা হলো মোস্টলি ডায়রিয়া জনিত কারণে হচ্ছে। যেখানে আমরা বলি যে ফ্লুইড লসের জন্য হচ্ছে, সেটা ডায়রিয়ার জন্য ফ্লুইড লস হতে পারে, অথবা হঠাৎ করে একটা মানে অ্যাক্সিডেন্ট হলো, ব্লিডিং হলো, ক্রাশ ইঞ্জুরি হতে পারে। আর মহিলার ক্ষেত্রে অনেক সময় ডেলিভারির যে মানে কমপ্লিকেশনের জন্য হঠাৎ ব্লিড হলো, ফ্লুইড লস হলো, সেই জন্য আপনারা হতে পারে। তবে আমাদের দেশে ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, আগে হয়তো বিশেষ করে, এখন তো একটু কমে গেছে, সেটা হলো আপনার এই যে ডায়রিয়ার জন্য বা কলেরা, বিভিন্ন গ্যাস্ট্রোএন্টারাইটিস, ভলিউম লস। ভলিউম লস হলে হচ্ছে কি, আলটিমেটলি কিডনি তার ব্লাড সাপ্লাই থেকে কমে যাচ্ছে, কিডনি তার মানে এফেক্ট হচ্ছে। এবং ইদানিং যেটা একটা কারণ হলো ড্রাগস, যে বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছে, যে বিশেষ করে অ্যান্টিবায়োটিক এবং অ্যানালজেসিক্স, বিশেষ করে নন স্টেরয়েডাল ব্যথার ওষুধগুলি অনেক সময় দেখেন যে রাস্তাঘাট সব জায়গাতে পাওয়া যায়, ওভার দ্য কাউন্টারে পাওয়া যায়। রোগী যখন একটু ব্যথা হলো, তখন ডাইক্লোফেনাক বা ওষুধগুলি খাচ্ছে। এগুলি খাওয়ার পরে হঠাৎ করে কিডনি বিকল হতে পারে, হয়তো রোগী জানেও না, ডাক্তারের পরামর্শ ছাড়াই সে ওষুধ খাচ্ছে। আর বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, সেগুলির কারণে পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য আমাদের কিডনি বিকল হতে পারে, মানে হঠাৎ করে কিডনি কাজ বন্ধ করতে পারে। এই যে আপনি বলছিলেন যে একই বা হঠাৎ করে কিডনি বিকল হয়ে যাওয়া, সেক্ষেত্রে কি ধরনের লক্ষণ প্রকাশ পাবে শুরুতেই? সেখানে যেটা প্রথমেই হবে যে রোগী নির্ভর করে দেখবেন যে তার প্রস্রাবটা কমে যাচ্ছে, এমনভাবে কমে যাচ্ছে তার, যেখানে আমরা সাধারণত প্রতিদিন 1.5 লিটার থেকে 2 লিটার আমাদের প্রস্রাব হয় 24 ঘন্টায়, ওখানে দেখা যায় তার প্রস্রাব হচ্ছে না। যেই প্রস্রাব হচ্ছে না, তাহলে তার থেকে হবে, আমরা অনেক সময় বলি অলিগুরিয়া, যে কমে যাচ্ছে, আর বলি এনুরিয়া, মানে হচ্ছেই না। যখন এইভাবে হচ্ছে না, তখন হচ্ছে কি, যে আস্তে আস্তে ফুলে যাচ্ছে, মানে সোয়েলিং হবে, ইডিমা যেটা বলি আমরা, যে আস্তে আস্তে শরীর ফুলে যাবে। আরটা কি হবে, প্রেশার রেস করবে, প্রেশার রেস। তারপরে একটা জিনিস হচ্ছে বমি, নশিয়া, যে ক্ষুধামন্দা হবে, তারপর বমি বমি ভাব হবে, এবং অনেক সময় লাস্টে বমি করবে। তো এই সিমটমগুলি সাধারণত যখনই দেখবেন যে আপনার প্রস্রাব কমে যাচ্ছে এবং আপনি আস্তে আস্তে মনে হয় যে ফুলে যাচ্ছে, তাহলেই মনে করতে হবে যে ডেফিনেটলি কোনো একটা অসুবিধা হয়েছে, এটাই অ্যাকুইট কিডনি ডিজিজ, আগে কোনো কিডনি ডিজিজ ছিল না। আচ্ছা, আর যেটি আপনি বলছিলেন যে ধীর গতিতে হতে পারে, ধীর গতিতে যেটা কিডনি বিকল হচ্ছে, সেটা অনেক সময় রোগী টেরও পায় না। আপনি যখনই রোগীর একটা সিমটম শুরু হয়, যে সিমটম সাধারণত শুরু হয় প্রথমে তার হলো যে অস্বাভাবিক দুর্বলতা। যেমন আমার কাজ হলো রুগী দেখা, অথবা স্টুডেন্ট, তার কাজ হলো যে কলেজে যাওয়া, ক্লাস করা, সে দেখবে যে তার সহপাঠী যেতে পারতেছে না, তার মনে হচ্ছে একটু দুর্বল লাগছে, এনার্জি পাচ্ছে না, সে দুর্বল। আর একটা হলো ক্ষুধা মন্দা, মানে ক্ষুধা, হ্যাঁ। তারপরে ধরুন অনেক রকমের সিমটম আছে, সেগুলির জন্য যে ধীরে গতিতে আমাদের দেশে
এখনও 1 নম্বর কারণ হলো যে কিডনি প্রদাহ, যেটা আমরা বলি ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা হয়তো আপনার দেখেন 10-15 বছর আগে হয়েছে, কিন্তু তখন এই পর্যন্ত এটা চিকিৎসা হয় এই 10-15 বছর সাইলেন্টলি গিয়ে মানে এই 10-15 বছরে সে আসলে কিডনিটার যা ক্ষতি করার করে ফেলছে। যখনই সে বুঝতে পারতেছে, ধরে নিতে হবে আমাদের তো 2টা কিডনি আছে, ধরে নিতে হবে তার 2টা কিডনি খারাপ। রোগীর অনেক সময় জিজ্ঞেস করে যে আমার তো কিডনি খারাপ বলতেছেন, একটা না 2টা? তা আমরা বলি যে না, কিডনি যখনই খারাপ হয় তার মানে 2টাই খারাপ হয়। একটা সম্পূর্ণ ফেলে দিল, ড্যামেজ হয়ে গেল, কিডনি বিকল ধরা পড়বে না। যখনই কিডনি বিকল ধরা পড়বে তার মানে 2টা কিডনি যখন দুটোরই সমস্যা হবে বা বিকল হয়ে যাবে, রোগী যখন কমপ্লেইন শুরু করবে তখন অলরেডি আপনি ধরে নিতে হবে যে 75% অফ গেলে মানে 75 কিডনি কাজ তখন বিকল অলরেডি হয়ে গেছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনাদের ম্যানেজমেন্ট আপনারা কিভাবে করেন? অ্যাকিউট এবং ক্রনিক দুই ক্ষেত্রেই নিশ্চয়ই চিকিৎসা পদ্ধতিও কিছুটা অবশ্যই কিভাবে করেন সেটা? অ্যাকিউট ক্ষেত্রে যদি আসে আমরা তখন কিডনি ফাংশনগুলো টেস্ট করি, স্পেশালি আমরা করি ইউরিয়া ক্রিয়েটিনিন। যদি আপনি ক্রিয়েটিনিন নরমালি আমরা ধরে নিই 1.2, মনে রাখার জন্য সুবিধা 1। এখন যদি আপনি যদি কিডনি ফাংশন টেস্ট করেন 1.5, 1.6 বা 2 হলো, হয়তো আপনি প্রথম পয়েন্ট বাড়ছে, কিন্তু যখনই আপনি দেন 1 থেকে 2 গেল তার মানে 50% অফ দ্য ওয়ার্ক স্টপড। আচ্ছা, কথা যখনই রোগী সিমটম শুরু করলো তার মানে 75% হ্যাজ গন। তাহলে সেক্ষেত্রে আমরা অনেক কিছু ওষুধ দেয়। ওষুধ হলো কি যে আমরা প্রথম চেষ্টা করি, যে আমি আপনাকে বলছি যে এটা ফ্লুইড লসের জন্য হয়, মানে হাইপোভলিউম বা হাইপোটেনশনের জন্য। ভলিউম কমে গেল, শূন্য হলো, ভলিউম কমে গেল, ব্লাড প্রেশার কমে গেল, কিডনি সাফার করলো। সেক্ষেত্রে আমরা যখন যদি ইমিডিয়েটলি আসে চেষ্টা করি যে ফ্লুইড দিয়ে তার ব্লাড মানে ফ্লুইডটা রিপ্লেস করে ভলিউমটাকে তুলে, প্রেশারটাকে তুলে, যে কিডনির ব্লাড সার্কুলেশন যদি আমরা নরমালাইজ করতে পারি তাহলে কিডনি স্টার্টেড ফাংশন। সাথে সাথে এই পানি শূন্যতাটাকে যতটা সম্ভব আপনি কভার করে দিলেন। তারপর আপনি বুঝলেন যে স্টার্টেড ইউরিনেশন মানে প্রস্রাব হচ্ছে, ব্লাড প্রেশারটা উঠে গেল। আর অনেক সময় দেখা যায় যে লেটে আসে, সেক্ষেত্রে ধরুন আপনি ফ্লুইড দিলে সে ফুলে যাচ্ছে, তার শ্বাসের কষ্ট হচ্ছে, ব্লাড প্রেশার উঠে যাচ্ছে, কিন্তু ইউরিন প্রোডাকশন হচ্ছে না। আচ্ছা, এক্ষেত্রে আমি একটু জানতে চাইবো, যখন রোগী মানে কখন আসলে আপনাদের কাছে আসবে, সেটি আপনাদের সাজেশন কি থাকবে এই অ্যাকিউটের ক্ষেত্রে? অ্যাকিউটের ক্ষেত্রে ম্যাক্সিমাম আপনার ডাক্তারদের থেকেই আসে, অথবা সেই রোগীই চলে আসে যে আমার প্রস্রাব হচ্ছে না, আমার ফুলে গেছে। আচ্ছা, ফুলে যাচ্ছে। তখন আমরা দেখেছি ইতিহাস নিলে তার একটা ডায়রিয়া হয়েছিল, অথবা তার একটা ব্লিডিং এপিসোড হয়েছিল, একটা ফ্লুইড অথবা বমি হয়েছিল, তার ফ্লুইড লস হয়েছে। আমরা চেষ্টা করি ইমিডিয়েটলি ফ্লুইডটা রিপ্লেস করে দিয়ে প্রেশারটাকে নর্মালাইজ করার জন্য। যদি আছে হি উইল স্টার্ট ইউরিনেশন মানে প্রস্রাব হয়ে থাকবে। যদি প্রস্রাব না হয় এমনকি যদি দেখে যে ফ্লুইড রিপ্লেস করে তার কন্ডিশন আর ডিক্রিয়েট করতেছে, সেক্ষেত্রে আমরা তাকে বলি যে ডায়ালাইসিস করার জন্য। এটা হলো অ্যাকিউটের জন্য। ক্রনিকের কথা আপনি বলছেন, ক্রনিকে আমি বলছি যে অনেক সময় ধর না যার ডায়াবেটিস আছে তার হয়তো 15 থেকে 20 বছর পরে কিডনি নষ্ট হচ্ছে, যার ব্লাড প্রেশার আছে তারও 10 to 15 ইয়ার্স পরে কিডনি নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে আমরা যখন কিডনি নষ্ট হলে সেটা বুঝবো, আপনি হয়তো প্রশ্ন করে বুঝবেন কেমনে? বুঝবো এই জন্য কিডনি নষ্ট, সেই তার পথে বললাম ওই যে অস্বাভাবিক দুর্বলতা হবে, তার নর্মাল যে কাজগুলি করার কথা সেই কাজগুলিতে তার দুর্বলতা লাগবে। তখন আপনি চিন্তা করতেন এই বয়সে তাই দুর্বল হওয়ার তো কথা না, দুর্বলতা হচ্ছে কেন? সেটাকে তাহলে দেখলে তাহলে তার কোনো ডায়াবেটিস আছে কিনা, না ছোটকালে কোনো তার মুখ হাত ফুলে গেছিল কিনা, মানে জিয়ান আছে কিনা, আর ডায়াবেটিস নিতে হবে। নিয়ে তখন আপনি যদি কিডনি ফাংশন টেস্ট করেন, তার মানে ক্রিয়াটিনিন যদি করেন, ইউরিয়া ক্রিয়াটিনিন, দেখবেন যে এটা নর্মালি ইউরিয়া হলো উইদিন 40, ক্রিয়াটিন হলো ধর না 1.2 নর্মাল 1 ধরেন। তারপর যদি এটা 1.5, 6, 7, 8 যদি হয়ে যায় বা 2, 3, 4, 5, 6 হয়ে যায়, তারপর ডেফিনেটলি এটা কিডনি বিকল। যেহেতু তার লং স্ট্যান্ডিং অনেকদিন থেকে হচ্ছে, তো এটাকে আমরা বলবো যে ক্রনিক কিডনি ডিজিজ বা ধীরগতিতে কিডনি বিকল। সেক্ষেত্রে যে ইনিশিয়ালি যদি আসে, আপনি দেখেন আমি প্রথম সিমটম বললাম দুর্বলতা, আর একটা বললাম যে ক্ষুধামন্দা, আর লাস্ট সিমটম কিন্তু এইটা যে যখন এই রোগী স্টার্টেড ভমিটিং, খেতে পারে না। অনেক সময় এমনও হয় আমাদের কাছে বলে স্যার খাওয়ার নাম শুনলে আমার বমি আসে, দেখলেও বমি আসে। তখন আপনাকে চিন্তা করতে হবে সে একদম এন্ড স্টেজ রেনাল ডিজিজ আসছে। তার মানে এত দূর পর্যন্ত আসলে অপেক্ষা করার কোনো অবকাশ নেই। যখন অনেক দিন যাবত যার ডায়াবেটিস আছে বা হাই ব্লাড প্রেশার আছে, সেই রোগীটি যখন এই উপসর্গগুলো দেখবে তখনই সাথে সাথে, হ্যাঁ, যখনই ইভেন না দেখলো, ধরেন একটা ডায়াবেটিসের রোগী, একটা ব্লাড প্রেশার রোগী, আমাদের অ্যাডভাইস হবে খেয়াল রাখবে যে এই বিষয়গুলোকে তাদের কন্ট্রোলে রাখতে হবে। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানো আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ।
আর দর্শকদের অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অত্যন্ত জটিল একটি সমস্যা কিডনি ফেলিওর বা কিডনি বিকল হয়ে যাওয়া, প্রতিরোধের কি উপায় রয়েছে এবং প্রতিকারের কি উপায় রয়েছে সেই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: বাংলাদেশে প্রায় পরমাণু শক্তি কমিশন 15টি, এছাড়া সিএমএইচ 1টি এবং আরও 3টি প্রতিষ্ঠানের নিউক্লিয়ার মেডিসিন আছে। এই প্রতিষ্ঠানগুলোতে আমরা চিকিৎসা এবং রোগ ডায়াগনোসিসের জন্য নিউক্লিয়ার মেডিসিন ব্যবহার করি। এবং আপনার ডায়াগনোসিসের কথা বলতে হলে যে শরীরে এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে নিউক্লিয়ার মেডিসিনের ব্যবহার হয় না। আপনি বলতে পারেন যে ছোট্ট আপনি যে খাচ্ছেন আপনার ঠিকমতো খাওয়াটা পৌঁছাচ্ছেন কি সময় মতো, এটা পরীক্ষাও নিউক্লিয়ার মেডিসিন করতে পারে। সেই সাথে সাথে ক্যান্সার নির্ণয় করতে পারে, ক্যান্সারের অবস্থান নির্ণয় করতে পারে, সেই সাথে সাথে ক্যান্সারের প্রোগ্রেস, যেটা আমরা বলি যে একটা রোগীর ফলো আপে ক্যান্সার কতখানি সারলো বা বাড়লো, সেটাও নিউক্লিয়ার মেডিসিন দেওয়া সম্ভব। যেন ব্রেন স্ক্যান, লিভার স্ক্যান, থাইরয়েড স্ক্যান, তারপরে কিডনির ফাংশন, কিডনির স্ক্যান করে তার কোনো টিউমার আছে কিনা এগুলো নির্ণয়, এরকম করে করে প্রতিটি অর্গানেই নিউক্লিয়ার মেডিসিনের বিভিন্ন ধরনের স্ক্যান বা ডাইনামিক স্টাডি করে তার কার্যক্ষমতা জানা। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।